রাজধানীর ৩০০ ফিট এলাকায় চলছে লোকে লোকারণ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দেশে প্রত্যাবর্তন করছেন। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ৩০০ ফিট এলাকা বসুন্ধরা স্মার্ট সিটি সংলগ্ন যে এলাকা আছে সে এলাকায় বিপুল সংখ্যক লোক দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। কেউ আগুন পোহাচ্ছেন, কেউ বা একটু কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন। এখানে যারা আগুন পোহাচ্ছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো, তাদের অনুভূতি জানার চেষ্টা করব। আপনার কাছে জানতে চাচ্ছি, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন, কেমন লাগছে আপনাদের? এই যে এই আগুন পোহাচ্ছেন, সব কিছু মিলিয়ে জানতে চাচ্ছিলাম। খুলে বলো। ফ্যান্টাস্টিক নিমো খালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ফ্যান্টাস্টিক। দীর্ঘ 17 বছর অপেক্ষার পর এই অপেক্ষার প্রহর আজ আমাদের শেষ হতে চলেছে। আমাদের যেই আগামীর রাষ্ট্রনায়ক, আমাদের ফিউচার প্রাইম মিনিস্টার, উনি আজকে আমাদের বাংলাদেশের মাটিতে ওনার স্বদেশ প্রত্যাবর্তন হবে। আমরা সবাই এজন্য খুবই খুশি এবং খুবই ভালো অনুভূতি। আমরা আমাদের নেতার জন্য বসে আছি, কখন আমরা তাকে দেখতে পারবো এই ধীরগতিতে আমরা এখনো বসে আছি, আগুন পোহাইতেছে। আমাদের অনুভূতি খুবই ভালো। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। এই যে আগুন পোহাচ্ছেন, কষ্ট করছেন, এত কষ্ট কেন? এই একমাত্র যে নেতা আসতেছে, এই 17 বছর পর ওনাকে দেখব, এই একটা অনুভূতি নিয়েই তো আর কি আমরা এত কষ্টের বিনিময়েও তাও উনি আসতে এতটুকুই আমাদের অনেক খুশি, এতটুকুই আমরা অনেকটা ভালো। আচ্ছা, এই রাস্তার মাঝখানে সারা রাত বসে আছেন, জি কষ্ট হয় না? কষ্ট হয়েছে, বাট উনি আসলে ওনার যে টাইমে কণ্ঠ শুনবো ওই টাইমে ওই যত কষ্ট আছে, যত বেদনা আছে সব দূর হয়ে যাবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর ৩০০ ফিট এলাকায় তারেক রহমানকে যে মঞ্চে বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে, সেই মঞ্চে তিল ধরার কোনো ঠাঁই নেই। মঞ্চকে শুধু এক নজর দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে বিএনপির নেতাকর্মীরা। এছাড়া আমরা যেমনটা লক্ষ্য করেছি, যখন রাত বাড়তে শুরু করেছে এর ঠিক পরপর বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা এখানে জড়ো হতে শুরু করে এবং এই মুহূর্তে ৩০০ ফিট স্টেজের ঠিক সামনে, এর পাশের রোড এবং প্রতিটি জায়গা লোকে লোকারণ্য হয়ে গেছে। বিএনপি এবং তাদের অন্যান্য যে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আছে তাদের নেতৃবৃন্দরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। বিভিন্ন স্লোগানে তারা মুখর হচ্ছেন, তারা দলীয় যে স্লোগান সেই স্লোগানগুলো দিচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকে বেলা 11টায় লন্ডন থেকে ছেড়ে আসে বিমানে 11:55 বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এবং সেখান থেকে তিনি সরাসরি চলে আসবেন রাজধানীর ৩০০ ফিট যে বিএনপির গণসংবর্ধনা মঞ্চ করা হয়েছে সে মঞ্চে তিনি সংবর্ধনা গ্রহণ করবেন এবং তিনি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিবেন। এর ঠিক পরপর তিনি চলে যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। দর্শক, আপনাদেরকে আমরা যেমনটি দেখাচ্ছিলাম এর আশপাশে লোকে লোকারণ্য হয়ে গেছে এবং প্রতিটি রাস্তা ব্লক হয়ে গেছে এবং বিভিন্ন জেলার নেতাকর্মীরা দলে দলে তারা যোগ দিচ্ছেন এবং তারা দলীয় যে স্লোগান সেই স্লোগান দিচ্ছেন। রাজধানীর ৩০০ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট জানাবো, আমাদের সাথে থাকুন।